ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যান চলাচলে নতুন নিয়মের সুফল মিলছে না। যানজট কমার পরিবর্তে উল্টো আরও বেড়েছে। যদিও ট্রাফিক পুলিশ বলছে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুরুতে কিছুটা বিড়ম্বনা থাকলেও চালকেরা সচেতন হলে ধীরে ধীরে এর সুফল পাবে নগরবাসী। ইউ সেলিমের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় রাজধানীতে বাড়ছে যানজটের দুর্ভোগ। চালকের খামখেয়ালিপনা তো আছেই। তথ্যমতে ঢাকা শহরের ৭৩টি মোড়ে আটকে প্রতিদিন কর্মঘণ্টা নষ্টের আর্থিক ক্ষতির পরিমাণ ৯৮,০০০ কোটি টাকা, আর বাড়তি জ্বালানি পড়ছে প্রায় ১১,০০০ কোটি টাকার। যানজট কমাতে দুদিন আগে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় মহানগর পুলিশ। ডিএমপির নির্দেশনা বলা হয়, এ সড়ক ব্যবহারকারীরা জাহাঙ্গীর গেট পার হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে পুরাতন বিমানবন্দর ঘেঁষে করা নতুন সড়ক ব্যবহার করবেন। এর আগে এই পদ্ধতি মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁওয়ের লাভ রোডে প্রয়োগ করা হয়েছে। সেখানে রাস্তা একেবারে বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাতে মিলছে সুফলও। তবে বিজয় সরণিতে সব সিগন্যালে ডানে মোড় বন্ধ করা হয়নি, তাই এর প্রভাব পড়ছে পরের দু মোড়ে। সেই কারণ বাজার থেকে ঘুরে এসে পরে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যেতে হবে ধানমন্ডি, যে কার গিলে দিকতে ঘুরতে পারবো না, ফার্মকে গিয়ে এটা নেব, এসব পারবো। আবার স্বল্প দিনের মধ্যে সবকিছু পরীক্ষিত হয় না, সময় সাপেক্ষ। যানজট নিরসনে নতুন এই পদক্ষেপ ট্রায়াল পর্যায়ে থাকায় পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। কষ্ট হলেও নগরবাসী সচেতন হলে এর সুফল মিলবে বলে আশাবাদী তারা। অনেকে এটা মানতেছে না এই নির্দেশনাগুলো। আশা করা যায় যে যেমন মানিক মিয়া অ্যাভিনিউতে দেওয়া আছে, আবার আপনাদের লাভ রোডে দেওয়া আছে, এই ক্রসিংগুলো দেওয়া আছে। আমরা চেষ্টা করতেছি, সর্বোত্তম চেষ্টা করতেছি যে আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করছি। তবে এটা দিয়ে আসলে ভালো হয়েছে, অনেকে হুটহাট চলে যেতে পারবে। এটা যদি চলমান থাকে সবসময় গাড়ি চলবে, কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন হবে না। নগরবাসীর বড় অংশ নতুন নিয়মের বিষয়টি না জানায় বিজয় সরণির দিকে আসা যানবাহন ডানে মোড় নেওয়া বন্ধ করতে সিগন্যাল ছাড়ার মুহূর্তে রশি টানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও অনেক চালককে ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।